গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আশা করছি তোমরাও ভালো আছো। তো এখানে আমার একটা সেলফ আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসে গেছে। আজকে সকাল সকাল চা খেয়ে আমি সেটাই ফিক্সিংয়ের কাজে বসে পড়েছি। তো প্রায় 1 ঘন্টা বসার পর এটা পুরো ফিক্সড হয়েছে। তো এটা দেখতে ঠিক এই রকমই লাগছে। এটা যে যেরকম কাজে ইউজ করবে আর কি। তো আমার হাতের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তো এটা আমি কিনেছিলাম মেনলি গোপালের সোয়েটার, জামা, তারপরে খাবার জায়গা, তারপরে ঘুমানোর বেড, এগুলো সব ফিক্সড করার জন্য। ওইটা ফিক্সড করতে করতে প্রায় 11টা বেজে গেছে। তো এখানে আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে সাবু, কলা এইসব দিয়ে। তো এরপর আমি দুপুরে রান্না করব বলে সব সবজি নিয়ে বসে পড়েছি। আর যেহেতু একাদশী, আমার শাশুড়ি মানে ভাত টাত খায় না, তো আমরা ওই জন্য ঠিক করেছি সবাই মিলে সব সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে ডালিয়া আর খিচুড়ি খাবো। তো প্রথমেই কড়াতে আমি তেল গরম করে ফুলকপি ডুমো ডুমো করে কেটে রাখা, গাজর, বরবটি এইসবগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমার মশলা কষা হয়ে গেছে, আদা বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে। তো ভাজা সবজিগুলো আমি এর সাথে ফিক্সড করে দেবো। ওইদিকে হাঁড়িতে মুগ ডাল আর ডালিয়া সেদ্ধ হয়েছে। তো এখানে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ডালিয়াটা ভালো করে। এবার আমি সব সবজিটা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। জাস্ট দারুণ খেতে ছিল ডালিয়ার খিচুড়িটা। তো এদিকে আমার একটা পার্সেল এসছে, রান্না করতে করতে দেখি প্রায় 12টা 20-25 বাজে। তো আমি একটা মানে বডি ময়েশ্চারাইজার অর্ডার দিয়েছিলাম, লোশন, মামা আর্থের। তো মামা আর্থের প্রোডাক্টগুলো বেশ ভালো। তো মিমলু যেহেতু নাচের স্কুল ছিল, তো আমি ওই জন্য 1টার দিকে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো একটু ঘুমোক, আমি ততক্ষণে স্নান করে আসি। তো অনেক দিন ধরে ভাবছি যে চুলে শ্যাম্পু দেবো, কিছুতেই আর দেওয়া আর হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি আমি টাইমই পাচ্ছি না। তো চলো আমি স্নান করে নিই, তোমরা দেখতে থাকো। তো এই জাস্ট স্নান করে এলাম, এখন 1:20 মতন বাজে। এ এখনও ঘুমোচ্ছে। একে ওই 2:10-15 নাগাদ ডাকবো, ডেকে খাওয়াবো, খেয়েই বেরিয়ে চলে যাবো। 3টে থেকে নাচ। তো এই আমি এখন আমার চুলটা পুরো ভিজে, মানে আমি টাইমই পাচ্ছি না যে চুলে একটু শ্যাম্পু দেবো বা কিছু। তো আজকে সময় ছিল, তাও কত বেলা হয়ে গেল। তো চলো ঠাকুরকে আগে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, তারপরে আবার পরে আসছি। এটা এসে চুলটা শুকোচ্ছিলাম, তো দেখো আমাদের বাগানে মানে বাইরেটাতে কত সুন্দর কতগুলো মানি প্ল্যান্টের গাছ হয়েছে, এবং তার সাথে বেশ বড় বড় তুলসী গাছও হয়েছে। ওঠো, উঠে পড়ো। নাচের ক্লাসে যাবে না? না বলতে নেই, ও কি কথা। চলো চলো চলো, খাবে চলো। ঘি দিয়ে তো যাবে না? তাহলে তুমি থাকো, আমি আর পাপা ঘুরে আসি। হ্যাঁ চলো চলো চলো, ওঠো 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 ওঠো। ঘুরতে যাবে না তো? তাহলে তুমি ঘরে শুয়ে থাকো। টাটা টাটা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তুমি তাহলে থাক, হ্যাঁ, ঘরে। ঠিক আছে, আমি তাহলে সব জানলা দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। তো এখন ওই 2:10 মতন বাজে। আমি আমার আর মিমলুর একসাথে খাবার বেড়ে নিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর আমার শাশুড়ি আলু ভেজেছিল। জাস্ট খুব সুন্দর খেতে ছিল। চলো, তুমি রেডি মামা? রেডি রেডি, চলো 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 চলো, মা আসছি, চল। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন দুপুর ওই 2:52 মতন বাজে। বাড়ি থেকে মিনিট 5-এরই রাস্তা। তো আজকে নিয়ে 2 দিন হলো মিমলু এই নাচের স্কুলটায় নতুন যাচ্ছে। প্রথম দিন একটু প্রবলেম করছিল, ঘ্যান ঘ্যান মিশতে যেটুকু সময় লাগে। তো আজকে দেখছি খুব সুন্দরভাবে সবার সাথে মিশে নাচটাকে উপভোগ করছে। অ্যাকচুয়ালি নাচ আমারও খুব প্রিয় একটা মানে জায়গা। তো দেখতেই পাচ্ছ এখানে ও করছে, বাচ্চা মানুষ, যতটুকু যা করছে সেটাই আমার জন্য অনেক। ধীরে ধীরে শিখুক। নাচ যে শুধু ও আজকে প্রথম করছে তা নয়, ওদের স্কুলে, ও যে স্কুলটায় পড়ে সেই স্কুলেও নাচ করায়। ইতিমধ্যেই ও 2-3টে প্রোগ্রামও হয়ে গেছে আর কি স্কুলে। তো ও নাচের সাথে মোটামুটি কিছুটা অভ্যস্ত। তো বাকিটা ওর উপর ডিপেন্ড করছে। নাচের ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, এখন 5টা বাজে। হঠাৎ করে রাস্তায় ডিসাইড হলো, আসলে অনেকদিন উলুবেড়িয়া যাওয়া হয়নি ঘুরতে। তো ভাবলাম যে একটুখানি মেলাটা কতদূর কি বসেছে একবারে যাই, আর টুকটাক কিছু কেনাকাটা আছে, কিনে নিয়ে চলে আসছে। এদিকে মিমলুকেও রেডি করিয়ে দিয়েছি, এদিকে আমার গোপালও ঘুমিয়ে পড়েছে। তো চলো, আমি একটা সোয়েটার, ছোটো গোপাল ঘুমিয়ে পড়েছে, আর তো আমি একটু সোয়েটার পরি। আর চুলটা এখনও হালকা হালকা ভিজে রয়েছে, শুকোলো না আর।
তো চলো বেরোই, কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। সোয়েটার টুপি একদম পরে রেডি, বাইরে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে, জানি না উলুবেড়িয়ায় কী অবস্থা, তবে আমাদের এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা। একদম মোজা অন্যরকম প্যান্ট সব পরে রেডি, মিউলোকেও রেডি করে দিয়েছি, পল্ল বাইরে ওয়েট করছি। তো চলো বাইরে যাওয়া যাক। আমরা মেনলি আজকে গিয়েছিলাম উলুবেড়িয়ায় রাসের মেলায়। এই সাইডের পুতুলগুলো আমাদের অতটাও ভালো লাগবে না বড়দের, কিন্তু বাচ্চাদের খুবই আনন্দের জায়গা এই জায়গাটা। তো মিমলুও প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাচ্ছিল বিভিন্ন রকমের পুতুলের নাচ অঙ্গভঙ্গি এগুলো দেখে। তো মোটামুটি মেলা পুরোটাই বসে গিয়েছিল, শুধু দু একটা দোকান মাঝখানে বাকি ছিল। তো ও ওইখানে উঁচুতে বসতে চাইছিল। তো এবার আমরা ভেতরে ঢুকে গেছি, মন্দিরে না, মেলার ভেতরে। তো এই কদিন আগে যেহেতু কালী পুজোর মেলা হয়েছে, আমাদের মধ্যে অতটাও এক্সাইটমেন্ট ছিল না। তো এখানে কিছুটা আচার নেওয়া হচ্ছে, ওই আমলকির একটা মিষ্টি আচার। যদি ভালো লাগে নেক্সট টাইম আবার এসে নিয়ে যাব। খেতে বেশ ভালোই ছিল। সেই দুপুরবেলা ডালিয়া খেয়েছিলাম, বেশ খিদে পেয়েছিল, তাই মা আর মেয়ে মিলে সন্ধ্যের টিফিনটা মোমো দিয়েই সারলাম রাসের মেলায় বসে। মোমোটা কিন্তু খেতে ভীষণ পরিমাণে টেস্টি ছিল। মেলায় ঘোরা হয়ে গেছে, বেরিয়ে চলে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, রাতও হয়ে গেছে, প্রায় 7টা মতন বাজে। বাবা কি এটা? চোখ ক্যান্ডি কেন? হ্যাঁ, তো পল্লব পান খাচ্ছিল দেখে আমারও খুব একটা মিষ্টি পান খেতে ইচ্ছা হয়েছিল। তো আমিও বললাম আমাকেও একটা কিনে দাও। তো একটা মিষ্টি পান খেতে খেতে চলে যাচ্ছিলাম। ও জিজ্ঞাসা করছিল কোথা দিয়ে যাবে, আমি বলছিলাম একটু ঘুরে ঘুরে চলো, বেশ মজা লাগছে আর কি, মানে খুবই ভালো লাগছিল আর কি ঘুরতে, চতুর্দিকে লোকের সমাগম। বাড়িতে চলে এসেছি প্রায় তখন 7:30 মতন বাজে। এসে অনেক দিনই এই ফেস মাস্কটা আমি কিনেছিলাম রিলায়েন্স ট্রেন্ডস থেকে, তো ইউজই করা হয়নি। তো ভাবলাম যে এখন একটুখানি লাগিয়ে নিই, কি ভীষণ রিফ্রেশিং, কি ভালো লাগছে। কিন্তু এখন আমার অনেক কাজ বাকি রয়েছে। এখন আমি রাত্রিবেলা, এখন কটা বাজে, এখন 8টা 10 15, আরও বেশি বেজে গেছে। এখন আমি গিয়ে ঘুগনি বানাবো, তার মধ্যে সামনে খাতা রেডি, খাতাও কটা দেখতে হবে, আর ভালো লাগছে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ঘুগনির কড়াইটা আর আলুটা মা সেদ্ধ করে রেখেছিল, আমি শুধু মশলাটা কষালাম। কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি সব দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে আমি এবার ঢেলে দিয়েছিলাম কড়াইগুলো। তো আমার ফাইনালি ঘুগনি রেডি হয়ে গেছে, আর লাস্টে ধনেপাতা দিয়েছিলাম। আজকে আমাদের ডিনার হচ্ছে লুচি আর ঘুগনি। চলো ডিনারটা করে নিই আমরা। তো আমার ভীষণ প্রিয় লুচি ঘুগনি, তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এখন বাজে রাত 10টা 5, আমাদের এই জাস্ট ডিনার হলো না, মানে হয়ে গেছে। এখন একটু টিভি দেখছিলাম। তো এই যে ঘরে জাস্ট এসছি, মশারি খাটানো হয়ে গেছে, ওদিকে মিমলুও বেডে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে এবার ঘুম পাড়াবো। ওর ঘুমটা ঠিক দুপুরবেলা ভালো হয়নি, ও অ্যাকচুয়ালি 2টোর পর ঘুমোয় ভাত রাত খেয়ে। সেখানে আমি ওর মানে একদম টাইমটা ব্রেক করে, ওই সময়টা রুটিনটা একদম ব্রেক হয়ে গেছে, ওর ঘুম পাড়িয়েছিলাম। ও খুবই গাড়ি করে আস্তে আস্তেও ঘুমিয়ে পড়েছিল, নাচের স্কুলে গিয়েও বলছিল ঘুম পেয়েছে, আর এখনও ঘ্যান ঘ্যান করছে। ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, কালকে সকালে আমার আরও বেশি হেক্টিক দিন হতে চলেছে। কারণ সানডে অ্যাকচুয়ালি সবার ছুটির দিন, রিল্যাক্স করার দিন থাকে, কিন্তু আমার তো সানডে কলেজ থাকে, আমাকে তো যেতেই হয়। তো সকালে পড়ানো আছে, তারপরে আমাদের কলেজে কালকে একটা ন্যাকের মিটিং রয়েছে, তো আমাকে 10টার মধ্যে চলে যেতে হবে সব কিছু কমপ্লিট করে। তো চলো আজকে শুয়ে পড়ি। আজকে ভিডিওটা বাস এইটুকুনি। কেমন লাগলো তোমাদের এই পুরো দিনের পুরো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। মামা টাটা করে দাও। ভুলভাল বকছে ঘুম পেয়ে গেছে বলে। টাটা।